আগের সপ্তাহে গেছিলাম আমি আমার বাড়িতে। আর এটা হচ্ছে আগের সপ্তাহের বৃহস্পতিবারের ভিডিও। তো আমার বন্ধু আর ওর ছানাটা আমার বাড়িতে এসেছিল। আর ওই দেখো, ও একবার করে বারান্দায় আসছে, একবার করে ঘরে দৌড়ে পালাচ্ছে। বেশ একটা খেলার মতো এখানে খেলছিল। আর আমি বাপের বাড়িতে থাকলে খুব একটা ভিডিও দিতে পারি না, তার কারণ যেহেতু বাড়িটা মেন রোডের ওপর, চারপাশ থেকে খুব আওয়াজ আসে। আর আমি তো সেরকম কোনো গ্যাজেট ইউজ করি না ভয়েস ওভার দেওয়ার জন্য, তো সেই জন্যই। আর এখানে দেখো ওই গাছগুলোর এখানটা করে ঢুকেছিল। এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট একটা বারান্দা বাগান। এখানে এই গন্ধরাজ গাছটা, এই রজনীগন্ধা গাছটা আমি মাকে দিয়েছিলাম। এখানে মায়ের নিজের বসানো একটা জবা গাছ আছে। আর এখানে ছোটোখাটো নয়নতারা ফুল গাছ আছে। এই দেখো আমার বোন ওকে কিভাবে জিভ দেখিয়েছে, ও সেটা আমাকে দেখাচ্ছে এসে। তারপর এখানটায় ও না এসে দাঁড়াতে খুব পছন্দ করে, একবার বলবে উঠিয়ে দেবে আর একবার বলবে নামিয়ে দেবে। তো যাই হোক, এখানে ওর সঙ্গে একটু দাঁড়িয়েছিলাম বারান্দায়। তারপর সন্ধে হতে বেরিয়েছিলাম আমার বোনকে নিয়ে, আমার বন্ধুর সঙ্গে গেছিলাম হচ্ছে মন্দিরতলার দিকে। ওখানে আমার বোন একটা বেশ ভালো মোমোর দোকানের সন্ধান দিয়েছিল, তো গেছিলাম। কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ফুড ট্রাকটা উঠে গেছিলো। এটা হচ্ছে দেখো শিবপুর হাজারহাট কালীতলা। আমার বোন যখন এদিকের স্কুলে পড়তো তখন একবার এসেছিলাম। তারপর ওখান থেকে ফিরে আসার পথে বোন বলল আমাদের ইছাপুরেই একটা পাঁচকান বলে ক্যাফে আছে, তো ওখান থেকে ঢুকেই কিছু একটা খাওয়া যাক। কিছু একটা নয়, খেয়েছিলাম অনেক কিছুই। আর আমার বরকেও ডেকে নিয়েছিলাম। এখানে এই ক্যাফেটাতে এর আগেও একবার এসেছিলাম, আমাদের রেজিস্ট্রির পরে পরে একবার এসেছিলাম। ভেতরটা ঠিক এরকম ছোট্টখাট্টো একটা ক্যাফে। ফার্স্টেই অর্ডার করা হয়েছিল দুটো কোল্ড কফি। কোল্ড কফিটা আমার বেশ ভালো লেগেছিল। তো তারপর অর্ডার করা হয়েছিল চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা এর আগেও আমি এখান থেকে এসে খেয়েছি, বেশ ভালো টেস্ট চিকেন স্যান্ডউইচটা। তারপর এখান থেকে নেওয়া হয়েছিল 1 প্লেট মোমো, কারণ আমরা গেছিলাম মন্দিরতলাতে মোমোর জন্যই। যেহেতু ওখান থেকে মোমোটা পাইনি, তো আমার বন্ধুর সেই ক্রেভিংসটা যায়নি। ও এখান থেকে মোমো নিয়েছিল, কিন্তু মোমোর টেস্টটা মোটামুটি লেগেছিল। আর লাস্টে নিয়েছিলাম একটা পিৎজা। তো যাই হোক, পিৎজাটাও বেশ ভালো ছিল। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমি আর আমার বর হেঁটেই ফিরেছিলাম। আর আমার বন্ধু যেহেতু একটু একটু করে স্কুটি চালানোটা শিখছে, তো আমার বন্ধু আমার বোনকে পিছনে বসিয়ে তখন বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।